আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের অন্যতম প্রধান একটি টপিক চিত্রকলার ইতিহাস। সেই চিত্রকলার ইতিহাসের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একজন শিল্পী নন্দলাল বসু। সেই নন্দলাল বসুর প্রতিভা, তার চিত্র চর্চা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা যদি দেখি, নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের সুযোগ্য শিষ্য ছিলেন নন্দলাল বসু। তার আমরা প্রত্যেকে আমাদের শৈশবের যে পড়া সহজ পাঠ, আমরা এই সহজ পাঠ আমাদের প্রত্যেকেই আমরা ছোটবেলায় সহজ পাঠের পড়াগুলো পড়েছি। সেই সহজ পাঠের পড়াগুলোর যে চিত্রায়ন, সেই চিত্রায়ন করেছিলেন নন্দলাল বসু, যেটা আমাদের প্রত্যেকেরই মনে আছে। আমাদের মনের মণিকোঠায় সেই সহজ পাঠের লেখাগুলো, সহজ পাঠের পড়াগুলো আমাদের কিন্তু আছে। সেই সহজ পাঠের অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। আমরা যদি দেখি, গুরুর চিত্রচর্চা, যেখানে ভারতের ধ্রুপদীয় পৌরাণিক অতীত সম্পর্কে ঝোঁক দেখা গিয়েছিল, ছাত্র সেখানে বেরিয়ে এসে চারপাশের বহমান যে জীবন, আমাদের সাধারণ চোখের সামনে পরিবেশের যে সমস্ত বহমান জীবন, আমাদের জীবন থেকে জীবনের সেই সমস্ত ছবিগুলো তিনি কিন্তু তার সেই চিত্রকলার মধ্যে আমরা খুঁজে পাই। 1920 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের কলা ভবনে যোগদানের পর মৌলিক রচনা, প্রকৃতি, পর্যবেক্ষণ ও পরম্পরার মিলনে তিনি নিজস্ব চিত্রশিক্ষার নীতিকে এক নতুন পথে পরিচালিত করেছিলেন। 1920 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনের কলা ভবনে যোগদান করেন এবং তারপরেই তার নিজস্ব রীতি নীতি এবং পরম্পরাকে সঙ্গে নিয়ে তিনি এক নতুন দিগন্ত খুলে দেন। শিল্পশিক্ষায় আউটডোর স্টাডির প্রচলন নন্দলালই প্রথম শুরু করেন। আউটডোর যে স্টাডি শিল্পরীতির ক্ষেত্রে, সেটা প্রথম চালু করেন নন্দলাল বসু। গুরু অবনীন্দ্রনাথের জল রঙের ওয়াশ পদ্ধতির ছবির পাশাপাশি তিনি শুরু করলেন প্রকৃতি পর্যবেক্ষণমূলক ছবি। বিশেষ করে শান্তিনিকেতনের দিগন্ত বিস্তৃত প্রান্তর, সেই শান্তিনিকেতনে যে দিগন্ত বিস্তৃত সুন্দর প্রকৃতির যে রূপ, সেই প্রান্তর, খোয়াই, মাঠে বিচরণরত মোষ, নারী পুরুষ শিশু, হাটযাত্রী পথিক ইত্যাদি একে একে তার ছবির বিষয় হয়ে উঠল। ঘরের মধ্য থেকে বাইরে প্রকৃতির মধ্যে সেই দিগন্ত বিস্তৃত শান্তিনিকেতনের মাঠ, সেই খোয়াই নদীর, খোয়াইয়ের বিচরণরত, খোয়াইয়ের যে খোয়াই মাঠে বিচরণরত মোষ, হাটযাত্রী, নারী পুরুষ, এই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু ছবি আঁকতে শুরু করলেন। নন্দলাল বসুর মধ্যে স্বদেশী ভাবনার যে স্ফুরণ ঘটেছিল তা বোঝা যায় ডান্ডি অভিযানে গান্ধীর গ্রেপ্তারের পর তার লাঠি হাতে চলমান ছবিটি আঁকার মধ্য দিয়ে। তিনি একজন দেশপ্রেমিক ছিলেন, তার ছবির মধ্য দিয়ে সেটা ফুটে উঠেছিল। ডান্ডি অভিযানে সে আন্দোলনরত, আমরা যদি দেখি গান্ধীজির সেই ছবি, সেটা একটা আইকনিক ছবি। নন্দলাল বসুর সৃষ্টি সেই ছবি গোটা চিত্রশিল্পের জগতে একটা আইকন। সেই ডান্ডি অভিযানের চিত্র অঙ্কন করেছিলেন এই মহান নন্দলাল বসু। এছাড়াও নেহেরুর আবেদনে সংবিধানের অলঙ্করণ, ভারতরত্ন, পদ্মশ্রীর মতো পুরস্কারের নকশাও এঁকেছিলেন এই চিত্রশিল্পী। ভারতরত্ন পুরস্কারের যে নকশা এবং পদ্মশ্রী পুরস্কারের যে নকশা, তার অলঙ্করণও করেছিলেন এই নন্দলাল বসু। বাঙালি হিসেবে আমাদের গর্বের যে গোটা ভারতবর্ষের চিত্রশিল্পের অনেক চিত্রশিল্পী রয়েছে, কিন্তু এই উল্লেখযোগ্য সহজ পাঠ তথা ডান্ডি অভিযানের সেই চলমান গান্ধীজির যে লাঠি হাতে ছবি এবং পদ্মশ্রী পুরস্কারের যে নকশা এবং ভারতরত্নের যে নকশা, সেই সমস্ত কিছু অঙ্কন করেছিলেন এই মহান বাঙালি চিত্রশিল্পী। 1937-এ কংগ্রেসের হরিপুরা সমাবেশের সব পোস্টার তিনি গান্ধীজির অনুরোধে এঁকে দিয়েছিলেন। নন্দলাল বসু হরিপুরা যে কংগ্রেসের যে মিটিং হয়েছিল, সমাবেশ হয়েছিল 1937 সালে, তার সমস্ত পোস্টার অঙ্কন করেছিলেন এই নন্দলাল বসু। তার বিখ্যাত ছবিগুলো হলো সত্য, পার্থসারথী, হলকর্ষণ, রাঙামাটির পথ প্রভৃতি। তিনি কলা ভবনের শিল্পচর্চা এক নবদিগন্ত
উন্মোচন করেন। শিক্ষক নন্দলাল বসু তার ছাত্রদের সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে জীবন সন্নিহিত চিত্রচর্চা উদ্বুদ্ধ করেছিলেন। তিনি একজন অত্যন্ত উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। তিনি তার ছাত্রদেরকে মানুষের সঙ্গে মিশে গিয়ে সাধারণ মানুষের ছবি, সাধারণ মানুষের জীবনচর্চার ছবি, তাদের জীবনের কাহিনীকে তিনি ছবির আকারে প্রকাশ করবার জন্য তার ছাত্রদেরকে উদ্বুদ্ধ করেন। এই মহান শিল্পীর যে চিত্রচর্চা সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাসে, চিত্রকলা যতদিন উজ্জীবিত থাকবে চিত্রকলার ইতিহাসে, এই মহান নন্দলাল বসুর তার যে সৃষ্টি, তার যে আঁকা, তার যে নতুন দিগন্তে চিত্রকলার ইতিহাসে নতুন নতুন রাস্তা, নতুন নতুন পথ তিনি খুলে দিয়েছিলেন, সেইটা কিন্তু আমরা চিরকাল মনে রাখব। বাঙালি হিসেবে আমাদের সত্যি খুব গর্বিত, আমরা গর্ব অনুভব করি এই সমস্ত মহান শিল্পীর জন্য, যে গোটা ভারতবর্ষের শিল্পচর্চার ইতিহাসে, গোটা ভারতবর্ষকে শিল্পচর্চার ক্ষেত্রে নন্দলাল বসুর তিনি কিন্তু পরিচালনা করেছিলেন। তার সৃষ্টির দ্বারা, তার ছবির দ্বারা, তার অঙ্কনের দ্বারা, তার চিত্রের দ্বারা তিনি কিন্তু উজ্জীবিত করেছিলেন। এবং গান্ধীজির সেই ছবি, আইকনিক ছবি, এবং তার পাশাপাশি তার সমস্ত ছবি আজকে গোটা চিত্রশিল্পের জগতে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছিল। তার নতুন নতুন ছবি আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল, এখনও করছে, এখনও সমগ্র দর্শক কুলকে তার ছবিগুলো কিন্তু মোহিত করে রাখছে। আজকে আমাদের এই নন্দলাল বসুর আলোচনা, চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান, সেটা নন্দলাল বসুর অবদান আজকে আমরা আলোচনা করলাম। আগামী দিন অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই অবধি।